মেয়েটা কত ভালোবেসে রাখি পরাবে তোমাকে বলো তো। হাতটা বাড়াও। কি হলো সোম? সত্যি বুঝতে পারছো না কি হয়েছে বৌদি? না, আমি বুঝতে পারছি না কি হয়েছে। একটা অসহায় মেয়ে, বাবা নেই, মা নেই, ভাই বোন নেই, কষ্ট পাচ্ছিল। সেই জন্যই তো আমি ডোন্ট ট্রাই এন্ড অ্যাক্ট স্মার্ট উইথ মি বৌদি। আই ডোন্ট উইশ টু। তাহলে এসব করছো কেন? ও তো ঠিকই বলছে বৌদি, কেন এসব করছো? আমি কি করেছি? আমি কি করেছি আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা তো একটা সিম্পল ব্যাপার। সিম্পল ব্যাপার? হ্যাঁ, সিম্পল ব্যাপার। সম্পর্ক পাতানো তোমার কাছে সিম্পল ব্যাপার হতেই পারে, কিন্তু আমার কাছে নয়। আমি সোমনাথ পাল, যার তার সাথে সম্পর্ক পাতাতে আমার বাধে। আর তাছাড়া এই সব কিছু করার আগে বৌদি তোমার আমার মতামতটা নেওয়া উচিত ছিল। আজ করেছো, এরপরে ফিউচারে আর করো না। আমি কি করেছি আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, তোমার দাদাকেও তো রাখি পড়ালো, তো দাদা তো এইভাবে রিঅ্যাক্ট করেনি, তাই না? দাদা ভাই আর আমার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা তুমি যদি এতদিনে না বুঝে থাকো তাহলে আমার কিছু বলার নেই। দাদা ভাই তোমার সব কথা শুনে মানে, তা বলে যে আমাকেও সব কথা শুনতে হবে মানতে হবে, এটা কোথায় লেখা আছে? আর তুই, তোকে আমি কতবার বারণ করেছি আমার ধারে কাছে আসবি না, কেন শুনিস না তুই? তোর বোধহয় মান অপমান বোধ একটু কম আছে। তোকে ভালো করে বলছি, তুই কোনোদিনও আমার কেউ হতে পারিস না। কেউ না মানে কেউ না। কথাটা মনে থাকবে। এইবার খেলাটা জমেছে। ভাই দাঁড়া, তুই এইভাবে মিনুকে ইনসাল্ট করে চলে যেতে পারিস না। আলবাত পারি, 100 বার পারি। আর আমি কি করছি কেন করছি তার কৈফিয়ত আমি তোকে দেব না দিদি ভাই। আশ্চর্য, কেন তুই ওর সাথে মিসবিহেভ করিস? ও কি করেছে তোর? ও তো নিজে তোকে রাখি পড়াতে চাইনি, বৌদি তো জোর করে ওকে। বৌদি জোর করালে ওকে করতে হবে? ওর নিজস্ব কোনো বুদ্ধি শুদ্ধি নেই? কালকে কেউ যদি বলে যে পাল বাড়িতে গিয়ে আগুন লাগিয়ে দিতেও দেবে? আস্তে কথা বল, মিজকা বাড়িতে আছে, যদি শুনতে পাই কুরুক্ষেত্র হয়ে যাবে। শোন শোন, আমার কথাটা শোন, যা ওর কাছে সরি চেয়ে নে। সরি? মিনুকে? আর ইউ ম্যাড? আমি ওকে কেন সরি বলবো? ও আমাকে সরি বলবে। আচ্ছা আচ্ছা, দেখ বেচারাও আমাদের সাথেই থাকে, তো আমাদের সাথেই মানুষ হয়েছে। ওর কেউ নেই, বাবা মা কেউ নেই। তোর একটু ফিলিংস হয় না ওর প্রতি? ফিলিংস আছে তো, 100% আছে। ইনফ্যাক্ট এই পৃথিবীতে যদি একটা মানুষ থাকে যার প্রতি আমার স্ট্রং ফিলিংস থাকে, সেটা হচ্ছে মিনু। আই হেট হার ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। আই হেট হার। আমি ওকে ঘেন্না করি। হ্যাপি? কিন্তু কেন? ওয়াই? কিসের জন্য ওকে হেট করিস? তুই সত্যি জানতে চাস? হ্যাঁ, এটাই বা ছাড়ছিস কেন বল। কি করেছে ও তোর? ও যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছে সেদিন থেকে আমার সমস্ত আনন্দ নষ্ট হয়ে গেছে।
বাবাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে, আমাদের ওয়ার্ল্ডটাকে নষ্ট করেছে ওই মেয়েটা। কি যাতা বলছিস? ও কেন? দেখেছিস ও তোকেও কেমন আমার এগেইনস্টে করে দিয়েছে। না না, আমি তো সব সময় আমি ছোটবেলায় ওকে পছন্দ করতাম না, বড় হয়েও করি না, আর কোনো দিনও করবো না। বাবাকে আমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে রে। আরে কি হলো, আর কতক্ষণ বসবো? আনছে আনছে, আরে গরম গরম ভেজে তবে তো আনবে। শোন, তুমি ওই চেয়ারটায় বসো। মিনুমা, এসো। ভয় পাই না, এসো, তুমি আমার কাছে বসো, এখানে এসো, এসো। এখানে বসো। মনে পড়ছে দিদি ভাই, I hate her. I hate her. I hate her. I hate her. Is that clear to all of you? মাথায় ঢুকেছে সবার কথাটা? সেকেন্ড টাইম যাতে আমাকে না বলতে হয়, কথাটা যেন মাথায় থাকে। ভাই ভাই শোন শোন, দাঁড়াও। তোমার যা বলা আছে তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে, আমি বেরোবো। তোমাকে এক্ষুনি বেরোতে হবে? কোন রাজকার্যটা আছে শুনি? ওর বোধহয় কোনো মিটিং আছে টাকা পয়সা নিয়ে, তাই না? বলো। হ্যাঁ, মিটিং আছে। সুনন্দা, অন্য পরিচয়ে রাখাল বালকের কথা মনে আছে? অনেকবারই দিয়াকে পড়িয়েছি, কেন বলো তো? ভালো। রাখালের এক মাসি ছিল, মনে আছে? রাখালের যে মাসি, সেই মাসি সর্বনা, তার কথা মনে আছে? কেন সবার সামনে ওকে অপ্রস্তুত করছো ঠাকুর? খেয়ালি না করে যেটা বলতে চাও বলে দাও না। উঠান, সুনন্দাকে দেখে আমার সেই মাসির কথা মনে পড়ে যায়। রাখালের সব অন্যায়, অন্ধ স্নেহের যে প্রশ্রয় দিয়ে রাখালের সব দোষ ঢেকে ওর ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। রাখাল কিন্তু শেষে সেই মাসিরই কান কামড়ে দিয়েছিল। সুনন্দা, একদিন এই ছেলেই তোমার কান কামড়ে দেবে। যদি তুমি এইভাবে প্রশ্রয় দিতে থাকো। প্লিজ চুপ করো, সবাই শুনছে। তুমি ওর মা সুনন্দা, মাসি নহ, বোঝো সেই কথা? ঠাকুরপো, আমাকে বলতে দাও বৌঠান। মায়ের অনেক দায়িত্ব, অনেক কঠোর হতে হয় তাকে। শুধু প্রোটেস্ট করলে কাজ হয় না। তোমার কিছু বলার থাকলে আমি বাড়ি ফিরে আসার পরে বলো। মা, আমি আসছি। তুমি কোনো হাইকোর্টের জাজ নও যে জাজমেন্ট শুনিয়ে বেরিয়ে যাবে। এই বাড়িতে যদি জাজমেন্ট, ডিসিশন কেউ দেয়, তা হয় দাদা কিংবা আমি। তোমার সাহস কি করে হয় সবার সামনে ইনুমার সম্বন্ধে জঘন্য কথা বলার? বাজলো তো